এটার নাম হলো শিবলিঙ্গ, গুরুর জিহ্বা লিঙ্গ, আর ভক্তের হয় কর্ণজন। তাতে জিহ্বা লিঙ্গ দিয়া যে বাক্য বীজ দেয়, তাতে ভক্ত যদি সেভাবে করণ করে তাহলে তার জ্ঞানের সন্তান হয়, সেটা সৃষ্টি হয়, সেটা বংশ প্রদীপ, সেটা যুগে যুগে চলতেই থাকে, চলতেই থাকে। এই তার নির্মাণের কোনো কায়দা নাই। আমার সিলেট বাবার শাহজালাল কি বাবা, সে তো বিয়ে করে নাই, সংসার করে নাই। শাহপরাণ বাবা বিয়ে করে নাই, সংসার করে নাই, কামে সে খণ্ড হয় নাই, রক্ত নির্গত করে নাই, তাই সে ভক্ত দিয়েছে। তাই বলা হয় রক্তে করে বিরক্ত আর ভক্ত হয় অনুগত। রক্ত চায় ধন আর ভক্ত চায় গুরুর সব। এইভাবেই তো চলছে গুরু আর ভক্তের খেলা। আমি এখানে বললাম, দেখেন আমাদের রমেশ শীল, সে তো একজন সনাতন ধর্মের ছিল, সে ছিল শীল। আপনারা তো জানেন শীল, তার কাজ করা হলো চুল কাটা। বাবা ভান্ডারীর এই গো মাঝে মাঝে একটু সাইটা কাইটা দেয় আর কি, তাই তার হাতে দিয়েছে কলম। বাবা ভান্ডারী কলম দিচ্ছে, বললো আমি কলমের কি মর্ম বুঝি বাজি, আমি কি কিছু বুঝি, আমি তো দুগা এই দাড়ি দড়ি বাড়তে হইলে সাইটা সুইটা দেয়, আমারে কলম দিলেন। বলে এই কলমের মাথা দিয়া যা আসবে সেটাই বাণী হবে। বাবা ভান্ডারীর শান তুমি লিখেই যাবা, লিখেই যাবা, তোমার লেখা লাগবে না, তুমি শুধু কলমটা ধরবা, যা লেখা বাবা ভান্ডারী। তাই তো এই যে হাজার হাজার গান রমেশ শীল লিখে গেছে বাবা ভান্ডারী। এইটাই আবাদত বন্দেগী, এইটাই তার সব, এইটাই তার সেবা। এটা যুগ যুগ চলবে, যতদিন পৃথিবী আছে, আশেপাশে উলিয়া উলিয়ার দরবার আছে, ততদিন সেই বাণী। এটাই হলো আলো, এটাই হলো ধারাবাহিকতা বাবা, এটাই হিসাব বিকাশের কথা। তাই বলা হয়েছে যে আবাদতে জান্নাত মিলে আর সেবাই মিলে খোদা। আবাদতে জান্নাত মিলে সেবাই মিলে খোদা। আবাদত করলে আপনি জান্নাত পাবেন, কিন্তু খোদাকে পাবেন এটা কিন্তু কনফার্ম বলা যাবে না। খোদাকে পাইতে হলে এরকম একটা সেবার আয়োজন করতে হবে। এই সেবার ভিতরে কখন যে পরম বন্ধু চলে আসে সেটা আপনি নিজেও টের পাবেন না, তবে সেবা হয়ে। রমেশ শীল একদিনেতে বলল, বাবা ভান্ডারী এই দুনিয়ায় তোমার প্রেম আগুনে অনেক গেলাম, প্রেম আগুনে অনেক পড়লাম, আমি আর না পড়তে চাই। বাজান গইলে কুয়াটা তোমার কাছে আমি পাইতে চাই। বাবা ভান্ডারী বললেন, তোরে কেউ পুরাইতে পারবে না। আমি সেই কথাটা সবার মাঝে করবো বলনা। কিছুদিন পরে বাবা ভান্ডারী জন্ম চোখের আড়ালেতে যান। তাই আমার রমেশ শীলের ছটফট করে মুর্শিদ। রমেশ কি আর বাঁচতে পারে, রমেশ কি আর বাঁচতে পারে। কিছুদিন পরে বাবা প্রাণ পাখি যাই উড়ে, জাতি ভাই যারা আছে তারা তাড়ি করে, জাতি ভাই ধর্ম লইয়া করলো কারাকারি। রমেশের লাশ লইয়া গেল ওই যে নিজের বাড়ি, বোয়াল খালি চিটা গায়ে রমেশের বাড়ি, সেখানে লইয়া গেল শোনেন মুসলমান ফকিরের সবাই আজকে যখন মইরা গেছ কে ঠেকাইব তোরে, জাতি ধর্ম অনুসারে ওরে এমন সময় গুরু ভাইরা করে আমাদের গুরু ভাইকে মাটি দিব মুর্শিদের কখনো পুরাইতে
হইল গল্প কথার সাথে ম্যাজিস্ট্রেট সাহেব আইসা উপস্থিত হইল সবার মাঝে এই মীমাংসা দিয়া সেজে দিল সাধারণ একটা মানুষ রমেশ তার নাম তারে লইয়া কাটাকাটি ভাবনা বুঝিলাম হিন্দুরা বলে সেজে আমার জাতের হয় এ কারণে পড়তে হবে বলতেছে বিষয় মুসলমানেরা বলে সেজে আমাদের গুরু ভাই আমরা গুরুর আদেশ মতে তারে মাটি দিতে চাই ম্যাজিস্ট্রেট সাহেব বলে আমি বুঝছি সকল আমাদের রেজাউল করিম মাঝ ভান্ডারি পাঠাইছে 500 টাকা আমি দিয়া দিলাম তুমি টাকার বহুত দাম আরে যদি আসরে না বলি ওই ভান্ডারির নাম নিজের কাছে কেমন কেমন লাগে জানো ভাই ভান্ডারির দরবারেতে নাজরানা দিয়া যায় এদিক দিয়া ম্যাজিস্ট্রেট সাহেব বলছে হায় রে হায় সবাই যখন মারামারি লাগছে সময় আগে করো কবর খনন মাটি দাও তারে 3 ঘন্টা পরে মাটি থেকে উঠাইয়া লো তারে আগে দাও মাটি 3 ঘন্টা রাখো 3 ঘন্টা পরে তাহার লাশ উঠাইয়া দেখো তারপরে যে পুরাইয়া কইরা দিবা ছাই না হইলে আসইয়া মাটি দিয়া 3 ঘন্টা পরে চাইয়া যখন দেখে রমেশের লাশ কিন্তু দেখে না কেউ গেল যেটা মানুষ অসুস্থ হইলে প্যারালাইসিস হইলে এখান থেকে ওখানে নড়াচড়া করতে পারে না আর রমেশ মারা গেছে অথচ কবরের মধ্যে সবাই মাটি দিয়েছে এখন খনন করছে পোড়াবে রমেশের লাশ কে হেফাজত করেছে রমেশ যার চরণের গোলাম হয়েছে বলছে রমেশ রে তুই প্রেমাগুনে পুইরা হইছ চাই দুনিয়ার কোন আগুনের শক্তি নাই তরে আবার পুইরা তাই সবাই দেখেছে রমেশের কবরের ভিতরে একটা শাপলা আপনারা জানেন অনেক দরবারে অনেক ফুল নিয়ে মানুষে যায় অনেক ফুল আমরা দেখতে পাই কিন্তু রমেশ শিলের দরবারে যায় মানুষ শাপলা কারণ ওই যে কবরের মধ্যে শাপলা ফুল আমাদের ব্যাপারী স্বপন ভাই মুজিবুল বসুর মাঝ ভান্ডারি রুহানি সন্তান টলার যুগের নৌকা দিয়া আসতে হয়েছে পেরেশান কিছুদিন আগে তাহার মা গেছে মরিয়া জোরের ভাই ছিল বাবা তাও গেছে মরিয়া এরপরেও চইলাই আসে আসে গানের সাথে আসে গানের মুখ দেখিলে দুঃখ থাকে আমি দোয়া করি বাবা ভান্ডারি আমার কদম চন্দ্রের দরবারে সবার বুঝতে পেরেছেন ওরে আল্লাহর ওলি বোঝা যায় না কত বড় শান আমি সেই কথাটা বলে দিলাম ওরে গুণের ভাই গুরু যেজন ধরেছে তার কোনো লোকসান নাই অনেকদিন রমেশের কবরটা অবহেলিত ছিল আজ দেখেছি সেই কবরটা মাজার হয়ে গেছে ওরা মনে করছে কবর আসলে তো গুরু স্থানে যার স্থান হয় তার কখনো কবর হয় না তারই তো মাজার একটা সে গুরু স্থান আর একটা সে গোরু যারা নাকি গোরু স্থানে যায় সেখানে আবার একটা আলু আর বেড়া দিয়া থয় শিয়ালি আবার
বাজার শ্রেষ্ঠ মানুষ হইয়া আমি যদি আমার লাশটা যদি শিয়ালি খাবে তাহলে বুঝতে হবে আমি মানুষ হয়ে যাইতে এক গাতা দিয়ে বাইরে আর এক গাতায় মাথা ডুবাইয়া সারা জীবন খালি পশুর কামি। আমি মাথা উঁচা করতে পারি নাই, আমি ভক্তি দিতে পারি নাই, তাই শক্তি পাই নাই। ভক্তিতে শক্তি, শক্তিতে যেজন নাকি গুরুর চরণে শক্তি থাকতে ভক্তি দিয়েছে, গুরু যখন তাকে কবুল করে নিয়েছে তার ভেতরটা আলো জ্বলে গেছে, আলোকিত হয়ে গেছে, তারাই মুক্তি পেয়েছে। তাদের কেবল মাজার মানে আলোকিত স্থান, সেখানে আলো। তাই বলেছি বাবা, আলো জ্বালাইলেই জ্বল, যার যার আলো তার জ্বালাইয়া যাইতে হয়। আলো দিলে আলো মিলে। দরবারে আসছেন কি টাকা না পয়সা না, দুনিয়ার অর্থের পাগল না আমার কদমানি মস্তান। যেই দরবারে যান সেটাকে আপনি আল্লাহর একটা আলো মনে করবেন, তাই একটা মোমের বাতি জ্বালাইয়া দেন, এটাই আপনার ভবিষ্যতের আলো। বাবা রে, যেটা যেই বাতিটা নিভানো, সেই বাতিটা যদি আলো আনতে হয় তাহলে তার মাথাটা কাজ করতে হয়, তাই না? আমি যতক্ষণ পর্যন্ত আমার মুর্শিদের চরণ চুম্বন না করবো ততক্ষণ পর্যন্ত আমার অন্ধকার হৃদয় আলো আসবে না, ওখান থেকে আলো আসবে না। এটার মতো করতে হবে। আমার সাইজি লালন বলছে না, বলেছে মানুষে মানুষ গাথা গাছে যেমন আলোক লতা, জেনে শুনে নোয়া মাথা যাতে তুল। সেই কথা, জেনে শুনে নোয়া মাথা। আপনার যখন শক্তি আছে আপনি মাথা নত করতে পারেন, আবার উঠতে পারেন। এমন অবস্থায় আপনাকে গুরুর চরণে আত্মসমর্পণ। আমার বাবা একটা কথা বলবো আমি, কয় আমি গেছি কইয়া বুইরা না, আমাদের মানিক কয় হয়ে গেছে বুইরা পড়ে যায় বুইরা। এই কথাটা কইছিলাম গো লাল মিয়া কাকা বাগরা, হ্যাঁ বাগরা কইছিল কথাটা। লাল মিয়া কাকা হয়ে গেছে বুইরা পয়রা যায় বুইরা, খাইদাছি কোন রকম লইরাছে। তা আমি মানিকের দিকে চাইয়া প্রমাণ পাইলাম, হ্যাঁ বুইরা বেড়াই সিলিম সিলিয়ে যখন ঘুরে আমি বাবার বাবা গাল ভরা পান খাই। আমি ব্যাপার দেবো কি মজা পাই আল্লাহ উড়া না হইলেও উড়ার একটা লক্ষণ চলে আসছে। আচ্ছা প্রশ্ন জানি কি, বৃহস্পতি হলো বৃহস্পতি বলে ডাকতেছিল। এটা দুইজন, একজন হইল আমি বলবো বাইজিদ বুস্তামি, সেটা গান গেলে আমরা কিছু কচ্ছপ দেখতে পাই না, এটি কিন্তু কাশিম না, জানেন রি, এটি হলো দৈত্য দানব, এটি হলো দুষ্ট জিন। এটি যখন বিরক্ত করছে তখন এটি কাশিম মানে আবার আমার শাহজালাল বাবার দরবারে যে গজার মাছ, এটিও কিন্তু তবে ওরা অনুগত হয়েছে, এই জন্য মারা গেলে জানাজা দিয়া আবার মাটি মন্দির করে। গজার মাছের কিন্তু খবর আছে। আর হুলিয়াউলের দরবারে যদি একটা কুকুর বিড়ালও থাকে ওইটাও ভক্তের পরিচয় পায়, কারণ বাজারের কুকুর কখনো মাজারে আসে না, মাজারের কুকুর কখনো বাজারে। এই জন্য একটা কুকুর আপনার গুরুর দরবারে বিচরণ করে, তাকে বুঝতে হবে যে সেও আপনার একটা গুরু হয়। আর কিছু চিনুক আর না চিনুক, কিন্তু গুরুর দরবারটা ঠিকই চিনি। এক গুরু স্বপ্নে দেখাইছিল ভক্তরে, দেখিলে তুই গুরু বাইরে মাল্লিকা, কয় কো বাবা আমি তো কেন মারি নাই, কয়েকটা কুকুর রে মারছস, কয় হ কই তো তোর গুরু ভাই কর্ম ফেরে পোশাকটা চেঞ্জ হয়ে গেছে গা, শাস্তির জীবন পাই গেছে গা, কিন্তু ওর কিন্তু গুরুর দরবারটা ঠিকই মনে আছে। এই
জন্য একবার হলো ওদের চোখের দিকে তাকিয়ে দেখবেন ওরা কত কষ্টে আছে, কত শাস্তি ভোগ। আমাদের জন্য একটা শিক্ষা। তাই ওই যে বাইজিদ বুস্তামি, সে তার মুর্শিদ কাবলা ছিল হযরত জাফর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তাকে একটা কোরআন শরীফ দিছিল, এই কোরআন শরীফটা তুমি ঘরে রাখো। তো যখন নাকি ঘরে রাখছে, তো এই মুর্শিদ কাবলা অর্থাৎ হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি আয়েশা বলে যে ভাইজি তোমাকে যে কোরআন শরীফটা দিছি, তুমি আমার কোরআন শরীফটা দে। সারা ঘর খুঁজে আর কোরআন শরীফ পায় না। বাজান আমি পাই না। কি বলো, আমি কোরআন শরীফ নিজে রাখতে দিছি, তুমি পাইলা না, কেন পাও না? তখন বললো বাজান আমার চোখে ঘর বইরা শুধু আপনার ছাড়া কিছু। আমি চোখ খুলে শুধু আপনার ছবি দেখি, আপনার মুখটাই দেখি, এছাড়া আমার মুর্শিদ কাবলা বুঝতে পারলো জ্বর ভিতরে সেই এলমে তাসাব ভাইয়ে জ্বালানি রক্ত হয়ে গেছে। সাথে সাথে মুর্শিদ কাবলা ওখান থেকে চলে গেল। সেই দিনটা ছিল এটা হলো একদিকে। আর আমার দয়াল নবী স্বপ্ন যুগে যেদিন আমার পাগল ওয়াশ করুনি রাহমাতুল্লাহ আলাইহি, ওই যে উহুদের যুদ্ধে দয়াল নবীর দন্ত শহীদ ছিল, আর ওয়াশ করুনি সংবাদ পায়া পাথর হাতে নিয়ে সব দাঁত বাইরে ফেলছি। ওই কি এইটা ফালাইলাম, দয়ালের যদি এইটা না পড়ে অন্যটা পরে তাহলে তো ওদের ব্যথা বেশি হতে পারে, দাঁত ফালাইতে পারে, ব্যাগ ফালাই দিছি। যখন ব্যাগ ফালাই দিছে রক্তে ঠোঁট দুইটা ফুলে গেছে গা, একটু তন্দ্রা ছন্ন। আমার দয়াল নবী ঠোঁট বসে আর কয় পাগল, তুই পাগল হয়, সবই ফালাই দিলা, সবই দাঁত ফালাই দিলা। তখন বললো দরদি আমি যদি দাঁত করে না ফালাইতাম তাহলে তুমি তো আমার কাছে আইতা। এরকম না, এরকমই তো। গুরুর জন্য যে যতটুকু কষ্ট সহ্য করতে পারে গুরু তার দিকে বেশি বেশি। গুরুর প্রেমিক হতে যাইয়া আপনি কখনো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দুনিয়াদারি করতে পারেন। তাই সেই দিনটাও ছিল বৃহস্পতিবার। বারবার কাঁদতেছিল, বারবার আমি বলার চেষ্টা করলাম। আর হিন্দু ধর্মে একজনের নাম তো বৃহস্পতি মুনি আছে, ওই দিকে আর না গেলাম। আশা করি বলা কওয়া মোটামুটি।